এক ব্যক্তি দু দেশের ভোটার। বাংলাদেশের নাম ভারতের ভোটার লিস্টে, আর এই নিয়ে মধ্যমগ্রামের শোরগোল। রমেন্দ্রনাথ কীর্তনিয়া জন্ম বাংলাদেশে, কিন্তু সে দেশের সঙ্গে সঙ্গে ভারতের ভোটার তালিকাতেও নাম রয়েছে। এখানেই শেষ নয়, উত্তর 24 পরগনার মধ্যমগ্রামে জমিও কিনেছেন। বাংলাদেশের খুলনার বাসিন্দা রমেন্দ্রনাথ কীর্তনিয়া, সেখানে তার ভোটার কার্ড রয়েছে আর পাসপোর্ট নোয়াখালীর। রমেন্দ্রনাথের আরও একটি ভোটার কার্ড রয়েছে, সেটা ভারতের। নাম তুলেছেন বারুইপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রের 140 নম্বর বুথে। বারুইপুরে ভোটার তালিকায় নাম, আবার মধ্যমগ্রামে জমি। রমেন্দ্রনাথ কীর্তনিয়ার এক আত্মীয় থাকেন মধ্যমগ্রামে। তার দাবি, জমি বাঁচাতেই ভোটার তালিকায় নাম তুলেছেন রমেন্দ্রনাথ। উনি বাংলাদেশেই থাকেন। এখানে নাম উঠলো কিভাবে? এখানে নাম তো পরে করা হয়েছে, যেহেতু তার জমি আছে, অনেক পুরনো জমি। এখানে নেতাজি পল্লী এসে যখন সবাই জমি কিনছে, তখন উনারও জমি কিনা। উনি এখন বাংলাদেশে আছেন। এখানে নাম উঠলো কিভাবে? সে কথা আমি বলতে পারবো না। উনি ওখানেই থাকেন, উনি ডাক্তার দেখাতে আসেন। বারুইপুরের একটা অ্যাড্রেসে আমি দেখেছি যে উনি ইন্ডিয়ান নাগরিকত্ব নিয়েছে। বারুইপুর পশ্চিম 2024 সালে এসপির কাছে একটা কমপ্লেন করি, আর দত্তপুকুর থানায় একটা কমপ্লেন করি। কমপ্লেন এটাও আমার কাছে আছে। বাংলাদেশের খুলনা রিসেন্ট 2024 সালে উনি আই কার্ডটা করেছে ইন্ডিয়ান। এবার এই আই কার্ডটা সম্ভবত আমি শুনেছি ওনার ভাই ঋষিকেশ কীর্তনিয়া আই কার্ডটা করে দিয়েছে, বা এর সাথে যুক্ত থাকলেও থাকতে পারে। এত সহজেই বাংলাদেশের নাগরিক এত সহজে আই কার্ডগুলো কি করে পায়? বীরভূমে আবার আরেক সমস্যায়। দিল্লিতে বাংলায় কথা বলায় বাংলাদেশি বলে সন্দেহ। 6 জনকে জোর করে বাংলাদেশে পাঠিয়ে দেওয়ার অভিযোগ। পরিবারের দাবি, তাদের গ্রেফতার করেছে বাংলাদেশ পুলিশ। এরপরেই বেড়েছে উদ্বেগ। পাইকরের বাসিন্দা দানিশ শেখ কাজ করেন দিল্লিতে। সেখানে তার সঙ্গে থাকেন স্ত্রী এবং সন্তান। স্ত্রী 8 মাসের অন্তঃসত্ত্বা। অভিযোগ, বাংলাদেশি সন্দেহে গত 17 জুন তাদের গ্রেফতার করে দিল্লি পুলিশ। জোর করে পাঠিয়ে দেওয়া হয় বাংলাদেশে। একইভাবে মুরারই থানার স্পিটি বিবি এবং তার 2 ছেলেকেও গ্রেফতার করা হয়, পাঠিয়ে দেওয়া হয় বাংলাদেশে। দিদি দিল্লি কাজে গেছিল, কাজে গিয়ে পুলিশে আটক করে ধরেছে। কাজে যে বাংলাদেশ পাচার করছে বাংলা কথা বলার জন্য। বাংলাদেশে নিউজ দেখলাম, নিউজে বলছে কি এরা ভারতে, ওই জন্য ওদেরকে আটক করেছে বাংলাদেশে। সইটি তো ভারতেরই। হ্যাঁ, ভারতের। নিউজ 18 বাংলা।